নাগরিক সেবা চলমান রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও আন্দোলন করেছে ঢাকাবাসী। সকাল 11টা থেকে নগর ভবনের প্রবেশমুখে আন্দোলনকারীরা অবস্থান নেয়। এ সময় তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তারা বলেন, মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও সরকার ইশরাক হোসেনকে শপথ না পড়িয়ে আইনের লঙ্ঘন করেছে। ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলমান থাকার কথা জানায় ঢাকাবাসী। এদিকে সোমবার প্রশাসনিক দপ্তরগুলো ছাড়া অন্য সব দপ্তর খোলা ছিল। নগর ভবন খোলা থাকলেও প্রশাসক ও প্রকৌশলীরা কর্মস্থলে আসেননি। ওনাকে শপথ না পড়িয়ে মেয়রের দায়িত্ব না বুঝিয়ে টালবাহানা চলছে। আমরা ঢাকাবাসী মনে করি, পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে এ পর্যন্ত এসেছি। ওনাকে অচিরেই এই নগর ভবনে বসে ওনার দায়িত্বকে বুঝিয়ে দিয়ে এই অপরিচ্ছন্ন নগরকে পরিচ্ছন্ন করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবশ্যই প্রয়োজন। শপথ নিয়ে যত বন্ধু আমার ইশরাক সাহেবকে না বসাবে মেয়র হিসাবে, আমার ঢাকাবাসী এটা সবসময় এদিকে থাকবো মরাক পর্যন্ত, যত বন্ধু রাজনীতিক আমাদের ইশরাক সাহেব না বসবে। আজকে সব তালা খুলে দেওয়া হয়েছে, শুধু তালা আবদ্ধ বন্ধ থাকবে, যে প্রশাসকদের তালাটা বন্ধ থাকবে আর বাকিগুলি খোলা থাকবে, এই জন্য যে ঢাকা নগরবাসী যাতে তাদের সেবা পায়। এই সরকার যেহেতু মেয়াদ তোয়াক্কা করে নাই, তা আমরাও তোয়াক্কা করব না। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের জনগণের বিজয় নিয়ে এবং মেয়র ইশরাককে চেয়ারে বসিয়ে যতদিন লাগে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।